আজ বলবো কথার বাবার জীবন কাহিনী। কথার বাবা, ওরা দুই ভাই, দীপু আর হীরা। কথার বাড়িতে বাবা খুব গরিব, কিন্তু কথার যে জ্যাঠা, তিনি একটি সরকারি চাকরি করতেন। চাকরি করে বিয়ে থাওয়া করে কথার জ্যাঠা আলাদা হয়ে যায়। কথাদের খুব কষ্টের পরিবার ছিল। কথার এক পিসি অবিবাহিত, আর এক পিসি স্বামী হারিয়ে বাপের বাড়িতেই এসে স্থান নিয়েছিল। কথাদের পরিবার অনেক বড়। কথার বাবা খুব কম বেতনে কাজ করত বলে কথার বাবা কটা গরু কিনেছিল। ওই দিয়ে কোনো রকমে সংসার চলত, দুধ বেচে আর ওই অল্প বেতনের টাকায়। দুই পিসি ছিল, অবিবাহিত পিসি। পিসিকে বিয়ে দেওয়ার জন্য তাকে টাকা জোগাড় করতেই হবে। আস্তে আস্তে পিসিকে বিয়ে দিল কাছে পিঠেই গ্রামে। পিসির বিয়ে হয়ে গেল। বড় পিসি তখনও বাড়িতে, কিন্তু দুঃখ এটাই, বড় পিসি বড় কুঁড়ে ছিল, কোনো কাজ করতে চাইতো না। কথার মায়ের খুব কষ্ট হতো, সারাদিন গরুর খাটালের কাজ করা, তারপরে সংসারের যাবতীয় কাজ করা। এইগুলো করে সন্ধ্যার সময় কথার মা এক থাল পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে কোনো রকমে খেয়ে দিন কাটাতো। কিন্তু কথার মায়ের দিকে কোনোদিনও কেউ তাকায়নি। কথার বাবা খুব জেদি ছিল। কথার বাবা কাজের থেকে কোনো দিন যদি ফিরে দেখত গরুর বাছুর দড়ি ছিঁড়ে দুধ খেয়ে নিয়েছে গরুর, তাহলে কথার বাবা সেই গরুর গলা থেকে দড়ি খুলে কথার মাকে বেধড়ক পেটাতো, আর কথার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেত। কথার ছোট পিসি যখন বিয়ে হয়নি, তার আগের একটা কথা বলি। তখন অসহায় অবস্থায় কথার ছোট পিসি প্রায় জ্যাঠার বাড়িতে যেত, গিয়ে দুঃখের কথা বলতো, ছোট দাদা একা সংসার করতে পারছে না, তুই একটু খরচা দে। জ্যাঠার যে স্ত্রী, মানে তার বৌদি, কথার জেঠিমা যাকে বলে, কথার জেঠিমা কাউকেই দেখতে পারত না। তিনি একেবারেই রাজি ছিল না ভাইয়ের ঘরে কোনো খরচা দিতে। কথার জ্যাঠা অনেক চেষ্টা করে জেঠিমাকে রাজি করল। জেঠিমা কি দিত জানেন? নারকেলের যে তেলের ডিব্বা হয়, সেই তেলের ডিব্বায় করে ডাল সেদ্ধর যে জলটা, সেই জল আর পান্তা ভাত পাঠিয়ে দিতেন মাঝে মাঝে ওর ঠাকুমা, দাদু, পিসি এদেরকে খাওয়ানোর জন্য। এই দেখে খুব দুঃখ পেত কথার মা, কিন্তু কথার মা তো কিছু বলতে পারবে না শ্বশুরবাড়ির কথার উপরে। এইগুলো দেখে দেখে দিন কাটত। কথার পিসির কাছে কথা এই কথাগুলোই শুনেছিল। আস্তে আস্তে কথা একটু বড় হয়। কথার বাবা এই যে গরু দুধ খেয়ে নিলে বাছুর তারপরে যে মারতো, এই জিনিসটা প্রতিবাদ করার মতো বড় কথা তখনও হয়নি। কথার মাকে যখন কথার বাবা মারতো, তখন কথা চুপচাপ দাঁড়িয়ে দেখত আর ওর মায়ের সাথে কাঁদত। একদিন পাড়ার এক কাকু, মানে কথার বাবারই এক বন্ধু, সে আচমকা এসে দেখছে যে কথার মা দাঁড়িয়ে আছে আর কথার বাবা ওই দড়ি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। দৌড়ে গিয়ে কথার বাবার থেকে দড়িটা কেড়ে নেয়। কথার মাকে বলে, এই মেয়ে, তুমি কি অবুঝ? তুমি কিছু বোঝো না? তুমি এইভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? তুমি কি মানুষ না? কথা বলাতে কথার বাবা চুপ হয়ে গেল। কথার মা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এইভাবে কথার বাবার অত্যাচারিত হতো, কিন্তু বাধা দেওয়ার মতো কেউই ছিল না।
কখনো পিসিরাও ডাক দেয়নি, কখনো ঠাকুমাও ডাক দেয়নি, কখনো দাদুও ডাক দেয়নি। এইভাবে আস্তে আস্তে কথা বড় হলো। কথার মধ্যে একটা প্রতিবাদী ভাব চলে আসলো। দেখতে দেখতে কথা আরেকটু বড় হলো। এইবার ঘরে চরম অশান্তি। কথার বাবা কোনো সময় ঘরে থাকতো না। কথার বাবা বন্ধু বান্ধব নিয়ে বাইরে থাকতো, বেশিরভাগ সময় বাইরে কাটাতো, অনেক রাত রাত করে আসতো। একদিন কথার দাদু কথার বাবাকে বলেছিল, এইভাবে রাত করে আসিস, বৌমা জেগে থাকে, সময় করে ঘরে আয়। কিন্তু কথার বাবা কোনোদিনও কথার মায়ের কথা রাখতো না, দাদুরও কথা রাখতো না। দেখতে দেখতে আরও কিছু বছর গেল। কথা বড় হলো, কথা স্কুলে ভর্তি হলো। কিন্তু কথার বাবা সংসারের কোনো দায়িত্ব নিত না। দেখতে দেখতে কথার মার আরও কয়েকটা সন্তান হলো। কথার মা 4 সন্তানের মা হয়ে উঠল। কথার বাবা কোনো সময় কোনো সন্তানদেরকে কিভাবে পড়াতে হবে, কি করতে হবে না করতে হবে, কোনো দায়িত্বই নিত না। সংসারের যাবতীয় সমস্ত দায়িত্ব কথার মাকেই পালন করতে হতো। আস্তে আস্তে কথার মা অনেক চাপে পড়ল। কথা একটু বড় হলো, মাকে সাহায্য করতে শিখল। কিন্তু কথার বাবা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। কথার বাবা এইবার একটা সরকারি চাকরি পেল। সারা দিন চাকরিতে থাকে, সন্ধেবেলা বাড়িতে আসে। কথার বাবা বাড়ির কারোর সাথে খুব একটা কথা বলতো না, আর যখনই বলতো মেজাজ দিয়ে কথা বলতো। এতে ছোট ভাই বোনরাও কষ্ট পেত, কথা বেশি কষ্ট পেত। আস্তে 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 কথার মধ্যে একটা প্রতিবাদী ভাব চলে আসে। কিন্তু কথা কোনোদিনও কারো মুখের উপর কথা বলতো না। এইভাবে দেখতে দেখতে কথার বিয়ে হয়ে গেল। কথা শ্বশুরবাড়ি চলে গেল। কথার মার জীবন কষ্টেই রয়ে গেল। ভালো লাগলে একটি লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে জয়াতে।